পাহাড়ে ঘুরতে চাও কিন্তু পকেটে টাকা নাই? তো ধর্মনগর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখানে তোমরা মাত্র 50 টাকার তেল খরচ করিয়ে যাইতে পারবে। এর মতো বিকারে হইতে পারছে, তোমরা হইতে পারবে। তো চলো আজকে তোমাদের ওই জায়গাতে নিয়ে যাই আর আজকের ব্লগটা শুরু করি। তো জাস্ট একটু আগে বৃষ্টি কমছে আর ওয়েদারটা দেখো এত বেশি সুন্দর। অ্যাকচুয়ালি বৃষ্টি শেষ হওয়ার ঠিক পরের ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এই ওয়েদারে ঘুরতে উফ, তোমাদেরও এইরকম ওয়েদারে ঘুরতে কীরকম লাগে কমেন্ট করিয়া জানাইও। আর এইদিকে দেখো খুব তাড়াতাড়ি আমাদের ধর্মনগরের কালী মন্দিরের কাজটা শেষ হয়ে যাব, তখন অনেক বেশি সুন্দর লাগবে আমাদের ধর্মনগরের কালীবাড়ি। চলে হাম নই রাহে বড়ে হাম। তো এখন আমরা ধর্মনগর থেকে রওনা দিছি বাগবাসার উদ্দেশ্যে। আর ধর্মনগর থেকে বাগবাসা যাইতে প্রায় 10 মিনিট সময় লাগে। হাসে হাম কোই পুছে जो मुझसे बोलू मेरा सब यही कोई आगे ना पीछे। তো এখন আমরা আই গেছি বাগবাসাতে। আর বাগবাসা থেকে ঠিক হাতের বাম দিকে যাইতে লাগবো প্রথমে। দেন প্রায় 50 মিটার যাওয়ার পরে হাতের ডান দিকে এই দিকে গিয়া আজকের আমাদের ডেস্টিনেশনের রাস্তা। তো 10 মিনিটের মধ্যেই আমরা আই গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। আর এই জায়গাটার নাম হইল গিয়া জয়তাং। খামোশ লম্হে भी गुनगुनाए খামোশ লম্হে। এখান থেকে বললে তো তোর খুঁজিয়া মিলতো না রে ভাই। এই কারণে নিচে কিটা তোর শ্বশুর আছেনি, আমি পড়িয়া খুঁজা যাইতাম। ये दिन शामों में ढलते जाए हवाएं जुल्फों में धुलती जाए कोई पूछे जो मुझसे बोलूं मेरा सब यही कोई आगे न पीछे लम्हे में है बस हमें हमें हमें। সন্ধ্যা হওয়ার লগে লগে এই জায়গাটার সৌন্দর্য আরো বাড়িয়ে যায়। এখানে আইয়া মনটা পুরো শান্ত হয়ে গেল। এখান থেকে যাওয়ানের আর ইচ্ছেই করেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করিয়ে জানাইও। দেখা হইব পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো এম আকাশ। বাই।